শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আমি উপস্থিত হয়েছি চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ বিশ্ব পরিচয় পাঠটি নিয়ে। শিক্ষার্থীরা, তোমরা বাংলাদেশ বিশ্ব পরিচয় বই, খাতা, কলম নিয়ে দ্রুত হাজির হয়ে যাও। আমি শাহানা আফরোজ ডলি, প্রধান শিক্ষক, এলাঙ্গি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কোটচাঁদপুর, ঝিনাইদহ অনলাইন প্রাইমারি স্কুলের পক্ষ থেকে তোমাদের জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই এতক্ষণে প্রস্তুত হয়ে গেছো। শিক্ষার্থীরা, আমরা পাঠে যাব। পাঠে যাওয়ার আগে আমরা মজার মজার কিছু ছবি দেখব। তোমরা দ্রুত প্রস্তুত হয়ে যাও। ধন্যবাদ জানাচ্ছি আজকের এই লাইভ প্রোগ্রামে যারা যুক্ত আছেন সবাইকে ক্লাসটি দেখার আমন্ত্রণ। শিক্ষার্থীরা, চলো আমরা বরাবরের মতো কিছু ছবি দেখে নিই। শিক্ষার্থীরা, তোমরা ছবিগুলো কিন্তু মনোযোগ দিয়ে দেখবে। মনোযোগ দিয়ে তোমরা ছবিগুলো দেখো। শিক্ষার্থীরা, আমরা তো বেশ কিছু ছবি দেখলাম, তাই না? তো চলো ছবিগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। শিক্ষার্থীরা, দেখো তো, এটা একটা ছবি। এই ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? ঠিক বলেছ, অনেক পানি। বর্ষায় সমস্ত জায়গায় পানি জমে গেছে আর বাড়ি ঘর দুয়ার সব পানিতে তলিয়ে গেছে, তাই না? দেখো লোকজন কি করছে। ঠিক বলেছ, নৌকায় করে লোকজন পার হচ্ছে, তাই না? শিক্ষার্থীরা, দেখেছ বাড়ি ঘর দুয়ার একদম পানির তলায় মিশে গেছে, তাই না? এখন আমরা আরো কিছু ছবি দেখব। তোমরা কিন্তু মনোযোগ দিয়ে ছবিগুলো দেখো। শিক্ষার্থীরা, দেখো তো, এখানে অনেক বৃষ্টির পানিতে কি মনে হচ্ছে কি বন্যা হয়েছে, তাই না? লোকজন দেখো কলার ভেয়ায় করে কি করছে? ঘরের টিনের চালের উপরে আশ্রয় নিয়েছে, তাই না? পানিতে তাদের নিচেই বসবাস করার মতো কোনো জায়গা নেই, তাই তারা কি করছে? টিনের উপরে তারা বসে অপেক্ষা করছে। শিক্ষার্থীরা, আমরা আরো কিছু ছবি দেখব। দেখো এখানে কি হচ্ছে? প্রচন্ড বাতাস, ঝড় হচ্ছে, তাই না? এখানে আমরা দেখতে পাচ্ছি গাছপালা সব উল্টে পাল্টে যাচ্ছে ঝড়ে। তাহলে আমরা আরো ছবি দেখব। শিক্ষার্থীরা, দেখো এটাও একটা ঝড়ের ছবি। আকাশ কেমন কি বিদ্যুৎ চমকাচ্ছে, তাই না? সব চারিদিকে কালো হয়ে গেছে। এটাও একটা ঝড়ের ছবি। আমরা আরো কিছু ছবি দেখি। শিক্ষার্থীরা, দেখো তো, এটা কি দেখা যাচ্ছে? ঠিক বলেছ, এটা হচ্ছে আগুন লাগার দৃশ্য। চারিদিকে আগুনে সব কিছু পুড়ে যাচ্ছে, তাই না? ঘর বাড়িতে আগুন লেগেছে। তাহলে আমরা আগুনে পোড়ার দৃশ্য দেখতে পেলাম। এখানে কি করছে? দেখো তো, আগুন লেগেছে। এখানে আগুন নেভানো হচ্ছে। দেখো পাইপে করে পানি দিয়ে আগুন নেভানো হচ্ছে, তাই না? ঠিক বলেছ শিক্ষার্থীরা, আমরা বেশ কিছু ছবি দেখলাম, তাই না? শিক্ষার্থীরা, তোমরা কি বলতে পারবে যে এই যে আমরা ছবিগুলো দেখলাম, তাই না? এই ছবিগুলো দেখে আমরা কি অনুমান করতে পারছি আজ আমাদের পাঠের বিষয় কি হতে পারে? তোমরা তো ঝড় দেখেছো,
বন্যা দেখেছো, আগুন লাগা দেখেছো, তাই না? এগুলোকে কি বলে তোমরা বলো তো? ঠিক বলেছ, এগুলো হচ্ছে দুর্যোগ। শিক্ষার্থীরা, আজ আমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয়ে বইয়ের 12 অধ্যায় আমরা দুর্যোগ মোকাবেলা নিয়ে শিখব। শিক্ষার্থীরা, আমাদের আজকের পাঠ দুর্যোগ মোকাবেলা। তোমরা দ্রুত তোমাদের খাতায় আজকের পাঠটি লিখে নাও, দুর্যোগ মোকাবেলা। শিক্ষার্থীরা, দ্রুত তোমরা তোমাদের খাতায় আজকের পাঠটি লিখে নাও। আজকের পাঠ দুর্যোগ মোকাবেলা। শিক্ষার্থীরা, তাহলে দুর্যোগ কি আমাদের প্রথমে জানতে হবে যে দুর্যোগ কি, তাই না? দুর্যোগ কি? যে সকল কারণে মানুষের জীবন ও মাল বিপর্যস্ত হয়ে পড়ে। যে সকল কারণে মানুষের জীবন মাল বিপর্যস্ত হয়ে পড়ে তাকে দুর্যোগ বলে। দুর্যোগ কয় প্রকার জানো? দুর্যোগ হচ্ছে 2 প্রকার, মানব সৃষ্ট দুর্যোগ আর প্রাকৃতিক দুর্যোগ। মানুষের দ্বারা যে দুর্যোগগুলো সৃষ্টি হয় সেগুলো হচ্ছে মানব সৃষ্ট দুর্যোগ, আর প্রাকৃতিক কারণে যেগুলো সৃষ্টি হয় সেটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। শিক্ষার্থীরা, আমরা যে ছবি দেখলাম, বন্যা, তারপরে কি আগুন লাগা, তাই না? এই যে বন্যা, আগুন লাগা, এই দুইটার মধ্যে আগুন লাগাটা হচ্ছে মানব সৃষ্ট দুর্যোগ আর বন্যা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। শিক্ষার্থীরা, দুর্যোগ তাহলে হতে পারে মানব সৃষ্ট বা প্রাকৃতিক। বাংলাদেশে বিভিন্ন রকমের দুর্যোগ ঘটে থাকে। তার মধ্যে উল্লেখযোগ্য 2টি দুর্যোগ হচ্ছে বন্যা ও ঘূর্ণিঝড়। শিক্ষার্থীরা, আজ আমরা জানব বন্যা সম্পর্কে। আমরা যে ছবিগুলো দেখলাম, সেখানে দেখলাম, তাই না, সব কিছু পানিতে ভেসে গেছে। মানুষজন কি আশ্রয় নিয়েছে ঘরের চালে। এটা বন্যারই একটা দৃশ্য। শিক্ষার্থীরা, বন্যার প্রভাবে কি কি হয়, কি কি কারণে বন্যা হয়, তারপরে বন্যা আমরা কিভাবে মোকাবেলা করব, এই বিষয়ে আজ আমরা জানব। শিক্ষার্থীরা, তাহলে তোমরা নিশ্চয় এতক্ষণে তোমাদের খাতায় আজকের পাঠটি লিখে নিয়েছ। আজকে অধ্যায় 12 দুর্যোগ মোকাবিলা, পাঠ 1 বন্যা। আজ আমরা বন্যা সম্পর্কে জানব। শিক্ষার্থীরা, তোমরা তোমাদের বইয়ের 60 পৃষ্ঠায় দেখো 12 অধ্যায় দুর্যোগ মোকাবেলা, পাঠ 1 বন্যা। তাহলে আমরা বন্যা সম্পর্কে আজ ধারণা নিব। শিক্ষার্থীরা, এখন হচ্ছে আমি যে বললাম তোমাদের যে বন্যার প্রভাবে কি কি ঘটে, কি কি কারণে বন্যা হয়, কিভাবে আমরা বন্যা মোকাবেলা করব, এই বিষয়গুলো নিয়ে আজ আমরা ধারণা লাভ করব। তো প্রথমেই বন্যার প্রভাবে কি হয় আমরা জেনে নিই। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি জানো যে আমাদের দেশে, বাংলাদেশে কতটি ভয়াবহ বন্যা হয়েছে? 1987 সাল থেকে এই পর্যন্ত বাংলাদেশে ভয়াবহ বন্যা হয়েছে 7টি। তাহলে 1987 সাল থেকে বাংলাদেশে ভয়াবহ বন্যা হয়েছে 7টি। আষাঢ় থেকে ভাদ্র মাসের মধ্যে মূলত বন্যার প্রকোপ বেশি হয়ে থাকে। আষাঢ় মাস বর্ষাকাল, তাই না? আষাঢ় থেকে ভাদ্র মাস, এর মধ্যে বেশি বৃষ্টিপাত হয় এবং এই বৃষ্টিপাতের কারণে কি বন্যার প্রকোপটা এই সময় একটু বেশি থাকে। শিক্ষার্থীরা, বন্যার কারণে বিশুদ্ধ পানির অভাবে নানা রকম রোগ ছড়ায়। তারপর কি হয়? মানুষের জীবন, ফসল, বাড়িঘর, রাস্তাঘাট সব কিছু বন্যায়
তলিয়ে যায়, মানুষ ক্ষতিগ্রস্ত হয়। আমরা যে ছবি দেখলাম সেখানে কি দেখলাম? বন্যায় সব বাড়ি ঘর দুয়ার সব ডুবে গেছে, ভেঙে গেছে। তারপরে কি মানুষজনের আশ্রয় নেবার কোনো জায়গা নেই, বাধ্য হয়ে তারা কি করছে? ঘরের চালের উপরে তারা আশ্রয় নিয়েছে। একটু ভেবে দেখো তো তাদের জীবন কতটা বিপর্যস্ত। শিক্ষার্থীরা, বন্যার ফলে কি হয়? মানে আমাদের টিউবওয়েল থেকে আমরা যে বিশুদ্ধ পানি পান করি, টিউবওয়েল পানিতে ডুবে যায়, তখন আমাদের খাবার পানির অনেক সমস্যা হয়। তখন কি আমরা খাবার পানির অভাবে তখন আমাদের অনেক সমস্যা হয়। আমরা নানা রকম যে বিভিন্ন জায়গা থেকে পানি পান করি, তাতে আমাদের নানা রকম রোগ হয়। শিক্ষার্থীরা, এই যে বন্যা হয়, বন্যার ফলে মাটিতে পলি জমা হয়, সেই পলি মাটি আবার মাটির উর্বরতা বাড়ায়। বন্যা যেমন আমাদের অনেক ক্ষতি করে, তেমনি আমাদের কিছু উপকারও করে থাকে। তার একটা উদাহরণ যেটা আমি বললাম, যে বন্যায় মাটিতে পলি জমা হয় এবং এই পলি মাটি কি করে? মাটির উর্বরতা বাড়ায়, তাতে অনেক ভালো ফসল জন্মে। এখন আমাদের জানতে হবে কি কি কারণে বন্যা হয়। শিক্ষার্থীরা, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও প্রাকৃতিক কারণে বন্যা হয়ে থাকে। অতিরিক্ত বৃষ্টিপাতের কারণও একটা অন্যতম কারণ। তাহলে কি অতিরিক্ত বৃষ্টিপাতের কারণেও বন্যা হয়ে থাকে। তাছাড়া পলি মাটি জমা হয়ে নদীর তলদেশে ভরাট হয়ে যায়। তখন কি হয়? ভরাট হয়ে যাওয়ার ফলে পানি ধারণ ক্ষমতা হ্রাস পায়, মানে কমে যায়। ফলে বর্ষার সময় পানি প্রবাহ বৃদ্ধি পেয়ে বন্যা সৃষ্টি হয়। শিক্ষার্থীরা, তাহলে আমরা বন্যা কি কি কারণে হয়? ভৌগোলিক অবস্থান ও প্রাকৃতিক কারণে বন্যা হয়। তাছাড়া অতিরিক্ত বৃষ্টির কারণেও বন্যা হয়ে থাকে। তাছাড়া কি নদীর তলদেশে পলি মাটি জমাট হয়ে ভরাট হয়ে যায়। যখন বৃষ্টি হয় তখন কি হয়? নদীর পানি ধারণ ক্ষমতা কমে যায়। ফলে বর্ষার সময় পানি প্রবাহ যখন বেড়ে যায় তখন বন্যা দেখা দেয়। এখন আমরা এই বন্যাকে কিভাবে মোকাবেলা করব? এখন বন্যাকে মোকাবেলা করার জন্য আমাদের যে সমস্ত প্রস্তুতি গ্রহণ করা উচিত, চলো আমরা সেগুলো জেনে নিই। শিক্ষার্থীরা, আমাদের বন্যা মোকাবেলা করতে হলে নিয়মিত রেডিও, টেলিভিশন বা সংবাদপত্র পাঠের মাধ্যমে আমরা কি করতে পারি? আবহাওয়ার খবর পেতে পারি। তাহলে আমরা নিয়মিত রেডিও বা টেলিভিশনে আবহাওয়ার খবর শুনব, অথবা খবরের কাগজ পড়ে আবহাওয়া সম্পর্কিত আমরা খবরাখবর জেনে রাখব। তাহলে আমরা বন্যা থেকে পরিত্রাণ পেতে পারি, বন্যাকে মোকাবেলা করতে পারি। বন্যার আগে শুকনা খাবার যেমন চিড়া, মুড়ি, বিস্কুট, এই ধরনের শুকনো খাবার আমরা কি করে সংরক্ষণ করে আমরা রাখতে পারি, যাতে বন্যা হলে আমরা এই সমস্ত খাবারগুলো খেয়ে আমরা অন্তত জীবন ধারণ করতে পারি। তারপরে কি পড়ার বই, খাতা, তারপর অত্যাধুনিক যে জিনিসগুলো আছে বা অতি প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে সেগুলো আমরা কি করতে পারি? আমরা পলিথিন বা যেগুলোতে আর কি পানি ঢুকতে পারে না, প্লাস্টিক জাতীয় জিনিস বা পলিথিনে মুড়িয়ে আমরা সেগুলো রেখে দিতে পারি। বন্যা হলে এই জিনিসগুলো যাতে ক্ষতিগ্রস্ত না হয়। তারপরে কি করতে হবে? আমাদের মনে সাহস রাখতে হবে। মনে সাহস রেখে ধৈর্যের সাথে আমাদের বন্যাকে মোকাবেলা করতে হবে। শিক্ষার্থীরা, এখন তোমরা তোমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয় বইয়ের 60 পৃষ্ঠা খোলো। আমি যে কথাগুলো বললাম চলো দেখে নিই
আমাদের বইয়ের সাথে আমার কথা কতটা মিল আছে? শিক্ষার্থীরা দেখো, তোমাদের বইয়ের 60 পৃষ্ঠায় একটি ছবি দেয়া আছে। এই ছবিটা আমরা এর আগেই দেখলাম। বন্যার পানিতে সব ভেসে গেছে, মানুষজন ঘরের চালে আশ্রয় নিয়েছে। শিক্ষার্থীরা এখন তোমরা তোমাদের বইয়ে তোমরা আঙুল দাও, আমি পড়ে শোনাচ্ছি, তোমরা আমার কথাগুলো আঙুল দিয়ে মিলিয়ে নাও। অধ্যায় 12 দুর্যোগ মোকাবেলা, পাঠ 1 বন্যা। বাংলাদেশে নানা ধরনের দুর্যোগ ঘটে, তার মধ্যে উল্লেখযোগ্য দুইটি দুর্যোগ হলো বন্যা ও ঘূর্ণিঝড়। প্রাকৃতিক কারণ ছাড়া মানব সৃষ্ট বিভিন্ন পরিবেশ দূষণের অভাবে অনেক সময় দুর্যোগ ঘটে থাকে। তাহলে আমরা যে দুইটা দুর্যোগের কথা এখন শুনলাম, ঘূর্ণিঝড় আর বন্যা, আজ আমরা বন্যা সম্পর্কে জানছি। আমরা পরবর্তী পাঠে ঘূর্ণিঝড় বিষয়ে জানব। বন্যার প্রভাব। 1987 সাল থেকে বাংলাদেশে 7টি ভয়াবহ বন্যা হয়েছে। আষাঢ় থেকে ভাদ্র মাসের মধ্যে মূলত বন্যার প্রকোপ বেশি থাকে। এই বন্যার ফলে মানুষের জীবন, ফসল, ঘরবাড়ি এবং রাস্তাঘাটের অনেক ক্ষতি হয়। বন্যার কারণে বিশুদ্ধ পানির অভাবে নানা রকম রোগ ছড়ায়। তবে বন্যা হলে মাটিতে পলি জমা হয়, যা মাটির উর্বরতা শক্তি বাড়াতে সাহায্য করে। বন্যার কারণ। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও প্রাকৃতিক কারণে বন্যা হয়ে থাকে। অতিরিক্ত বৃষ্টিপাত বন্যার একটি অন্যতম কারণ। এছাড়াও পলি জমে নদীর তলদেশে ভরাট হয়ে যাওয়ার কারণে নদীগুলোর ধারণ ক্ষমতা হ্রাস পায়। ফলে বর্ষা মৌসুমে পানি প্রবাহ বৃদ্ধি পেলে বন্যা দেখা দেয়। বন্যা কিভাবে আমরা মোকাবেলা করব? বন্যা মোকাবেলা। বন্যা সবসময় নিয়ন্ত্রণ করা যায় না। আমরা যাতে বন্যা মোকাবেলা করতে পারি সেজন্য আমাদের কিছু প্রস্তুতি নেওয়া দরকার। যেমন নিয়মিত রেডিও, টেলিভিশন, সংবাদপত্রে আবহাওয়া সম্পর্কে সচেতন থাকা। বাড়ির কাছে খাল, নদীতে চিহ্ন দিয়ে বাঁশ, লাঠি ইত্যাদি পুঁতে রেখে আমরা পানির পরিমাণ কতটুকু সেটা অনুমান করে আমরা বন্যা থেকে রক্ষা পেতে পারি। বন্যার আগে শুকনো খাবার, বিশুদ্ধ পানি, ঔষধ জমিয়ে রাখব। পড়ার বই, খাতা ও ঘরের গুরুত্বপূর্ণ সামগ্রী প্লাস্টিকের ব্যাগে ভরে গুছিয়ে রাখব। মনে সাহস রাখবো এবং ধৈর্যের সাথে বন্যা মোকাবেলা করব। শিক্ষার্থীরা, তাহলে বন্যার প্রভাবে কি কি হয়, আমরা কিভাবে ক্ষতিগ্রস্ত হই, কি কি কারণে বন্যা হয়, তারপরে বন্যা থেকে আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি, এই সব কিছু আমরা জানলাম। শিক্ষার্থীরা, ছোট দুই একটা প্রশ্নের ঝটপট তোমরা উত্তর দাও। 1987 সাল থেকে বাংলাদেশে কয়টি ভয়াবহ বন্যা হয়েছে? ঠিক বলেছ, 7টি। এখন মূলত বন্যার প্রকোপ বেশি থাকে কোন মাস থেকে কোন মাসের মধ্যে? ঠিক বলেছ, আষাঢ় থেকে ভাদ্র মাসের মধ্যে। শিক্ষার্থীরা, বন্যায় মাটিতে কি জমা হয়? ঠিক বলেছ, পলি জমা হয়। এই পলি মাটিকে কি করে? ঠিক, মাটির উর্বরতা শক্তি বাড়ায়। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি কি উপায়ে বন্যা মোকাবেলা করতে পারি? দুইটা উপায় বলো তো। ঠিক বলেছ, আমরা বন্যার আগে শুকনা খাবার, ঔষধ ইত্যাদি আমরা গুছিয়ে রাখতে পারি। নিয়মিত রেডিও, টেলিভিশন ও সংবাদপত্রের মাধ্যমে আবহাওয়া সম্পর্কে সচেতন থাকতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এতক্ষণ ক্লাসটি মনোযোগ দিয়ে দেখেছ। তোমরা এই পাঠটি বাসায় আরেকটু মনোযোগ দিয়ে পড়বে। এখন তোমরা দ্রুত একটি বাড়ির কাজ লিখে নাও। তোমাদের খাতায় দ্রুত একটি বাড়ির কাজ লিখে নাও। শিক্ষার্থীরা, দেখো, আজকে আমি যে বাড়ির কাজটি দিব সেটা তোমাদের বইয়ের 61 পৃষ্ঠায় আছে। তোমরা খাতায় লিখে নিতে পারো,
তোমরা তোমাদের বই থেকেও দেখে নিতে পারো। আমি পড়ে শোনাচ্ছি। শিক্ষার্থীরা দেখো, তোমাদের বইয়ের 61 পৃষ্ঠায় খ নম্বরে আছে। এই দেখো, আমি দেখাচ্ছি। এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ। শিক্ষার্থীরা, বাড়ির কাজটি হচ্ছে বন্যা মোকাবেলায় প্রস্তুতিমূলক। তুমি তোমার পরিবারের জন্য প্রধান যে 4টি কাজ করবে তার একটি তালিকা তৈরি করো। প্রশ্নটি হচ্ছে বন্যা মোকাবেলায় প্রস্তুতি স্বরূপ। বন্যা মোকাবেলায় প্রস্তুতি স্বরূপ তুমি তোমার পরিবারের জন্য প্রধান যে 4টি কাজ করবে তার একটি তালিকা তৈরি করো। শিক্ষার্থীরা, তোমাদের বইয়ের 61 পৃষ্ঠায় খ নম্বর দেখো, যে কাজটি দেয়া আছে, এসো লিখি। এইটি তোমাদের আজকে বাড়ির কাজ। শিক্ষার্থীরা, তাহলে তোমরা বাড়ির কাজটি অবশ্যই খাতায় লিখবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।